তেলে ভাজা শুকনো মরিচ, গরম গরম লাউ শাক ভাজি, গরম ভাত এক লোকমা মুখে দিলেই একদম মনটা শান্তিতে ভরে যায়। সেটা আমার কথা বলছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি লাউ শাক ভাজি করব, যেটা আমার বাসার সবার পছন্দের শাক। মানে আমরা সব শাকই খেতে ভালোবাসি, কিন্তু লাউ শাকটার প্রতি আমাদের দুর্বলতা একটু বেশি। খুব সাধারণভাবে আমি শাক ভাজি করি, কিন্তু এই শাক ভাজি হলে দেখা যায় অন্য কোনো তরকারি না রান্না করলেও সেদিন চলে। আর শাক কেনার সময় এই কারণে আমি সবসময় একটু লাউ শাকটা বেশি করে কিনি, 2 মুঠা শাক কিনি। 1 মুঠ শাক আমি কখনোই কিনি না। শুধু লবণ দিয়ে সিদ্ধ করে শাকটা আমি পানি ঝরানোর জন্য নামিয়ে রেখে একটা ঝুড়িতে এখন বাগারটা রেডি করে নিচ্ছি। আর আমি সবসময় শাক ভাজি করার সময় অনেক বেশি করে রসুন পেঁয়াজ দেই, যাতে শাক অনেক বেশি মজা লাগে। এই কারণেই শাক ভাজি করার তো বিশেষ আর কিছু লাগে না। রসুন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে, একটু শুকনো মরিচ ফোড়ন দিলে কিংবা শুকনো মরিচ ভেজে রেখে ভাতের সাথে কামড় দিয়ে খেলেও এটা অনেক বেশি মজা লাগে। শাকভাজি হলে আমার বাচ্চাদেরও সেদিন আর কোনো কথা থাকে না। হয়ে গেছে আমার মজাদার লাউ শাকের ভাজি। আল্লাহ হাফেজ।